হ্যালো বন্ধুরা, প্রথমেই জানা অষ্টমী কেমন কাটালে তোমরা। আজকে ছিল অষ্টমী স্নান আর আমরা সেই মেলাতেই গেছিলাম। তো আজকে সারাদিন কি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। সো আমি এখানে রেডি হয়ে গেছি, এখন যাবো মেলা বাড়িতে। তোমরা কে কে মেলা বাড়িতে গেছো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে অষ্টমী স্নানের মেলা। আমি রেডি হয়ে গেছি, বুনুর ভিতরে রেডি হচ্ছে, আর এখন আমরা যাবো। সো চলো গিয়ে তোমাদের সাথে দেখা করছি, বাই। আমরা মেলাতে চলে এসেছি, বাট মেলাতে ছিল প্রচন্ড গরম। ভিড় তো ছিলই, সাথে প্রচন্ড গরমও ছিল। তোমরা কারা কারা সকালে স্নান করেছো অষ্টমীতে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে আমি মেলাতে ঢুকে প্রথমেই চলে যাই ঠাকুরের কাছে প্রণাম করতে। প্রণাম করে তারপরে আমি ওখানে প্রসাদও খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো একটা ব্লান্ডার হয়ে গেছে। বুনু প্রসাদ খাওয়ার পর হাতটা আমার জামায় মুছে দিল। গাইস, নতুন জামার মধ্যে হাতটা মুছে দিয়েছে। আমার এত রাগ উঠেছিল না। তো যাই হোক, এটা তো আমি পরে দেখে নেব। তারপরে দেখো মেলায় চলে এসে ফার্স্টেই আমরা খেয়েছি ফুচকা। মেলায় আসবো আর ফুচকা খাবো না, এটা কি কখনো হতে পারে? তোমরাই বলো, তোমাদের কাদের কাদের ফুচকা খুবই পছন্দের তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে, তাই এই গরমে দাঁড়িয়েও আমি আগে ফুচকাটা খেয়ে নিয়েছি। ফুচকা তো খেয়েছি, বাট ফুচকা খাওয়ার পরে এমন ঝাল লেগেছে, ফুচকা খাওয়ার পরে আমার একটু ঠান্ডা না হলে আবার চলে না গাই। তো দেখো এখানে আমি আবার আইসক্রিম নিয়েছি 10 টাকার। তোমরা কারা কারা আমার মতো ফুচকা খাওয়ার পরে মিষ্টি বা আইসক্রিম খাও কমেন্টে কিন্তু হাই লেখো। আর এখানে দেখো আমি কিন্তু কোনোদিনও দামি আইসক্রিম খাই না, আমি ওই 10 টাকার আইসক্রিমই খাই, ওটাকে লাভ হয় বেশি। এখানে দেখো কতগুলো ডিম জিতেছে মেলাতে খেলে। তারপরে দেখো একটা খেতে না খেতে আমার মুখে আবার আরেকটা খাওয়া দুমড়ে পড়ে। আমি এখানে আবার এগ রোল খাচ্ছিলাম, কারণ আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, প্রচন্ড খিদে পেয়ে গেছিল আর খালি পেটে খেয়েছিলাম। ফুচকা, পেটটাও ব্যথা করছিল, তাই একটা রোল খেয়েছি। আর তারপরে চলে এসেছি তেঁতুলের দোকানে তেঁতুল নিতে। তারপরে দেখো এখানে কিছু কিউট কিউট ক্লিপস ছিল, কোরিয়ান ক্লিপস গুলো। তো সেই দোকানে এসেছি, কিছু কিছু নিয়েছি, তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর তারপরে দেখো এখানে আমাদের মেলাতে কেনাকাটি শেষ। এবার এই মেলা থেকে আমরা চলে যাব। আমরা এরপর যাবো কালজানির মেলাতে, মানে বলরামপুরের ওখানে। তো চলো ওখানে যাওয়া যাক। তো এখানে আমরা চলে এসেছি কালজানি নদীর মেলাতে। এখানে এসে আমরা আবার ফুচকা খেয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা যাবো একটু নদীর পাড়। গাইস, জল দেখলেই বিশ্বাস করবে না আমার পা ধুতে ইচ্ছা করে। আমি যে কতবার দিনে পা ধুই, অ্যাকচুয়ালি আমার পায়ের তলাটা না খুব গরম হয়ে যায়, তার জন্য আমার পুরো শরীরটাও গরম হয়ে থাকে। তাই আমার জল খুবই পছন্দ। দেখো এখানে আমি জল দিয়ে খেলছি। আর তারপরে দেখো গাইস, আমি এখানে কি বলে এগুলোকে জানি না, ওই রিং গুলো দিয়ে যদি সাবানে পড়ে তাহলে ওই সাবানটা আমার। তো যাই হোক, 10 টাকা এখানে আমি লস করে ফেলেছি। আমি একটাও জিততে পারিনি আর ওরাও জিততে পারেনি। তারপর আমি একটা ব্লান্ডার ঘটিয়ে ফেলেছি। গাইস তোমরা দেখো। গাইস, বাড়ির জন্য ফুচকা নিয়েছিলাম, কিন্তু দিদিনে তো ভুলে গেছে। ফুচকা কাকুকে টাকা দিয়েছি, বাট আমি ফুচকাটা আনতেই ভুলে গেছি। আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও। বাই।